আসসালামু আলাইকুম। বিন্নাহুল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে মেডিকেল অ্যাডমিশন ২০২৫ পরীক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। চলেন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, ভর্তি পরীক্ষার মান বন্টন, মেধা তালিকা তৈরি পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ, আসন সংখ্যা, আবেদন করার নিয়ম, কিভাবে আবেদন করতে পারবেন, সকল প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। এবং আবেদন যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই মেডিকেল আবেদন করতে পারবেন এবং এইচএসসি জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন, এসএসসি ২১-২২ পাস হতে হবে এবং এইচএসসি ২৩-২৪ পাস হতে হবে। মানে এইচএসসি পরীক্ষার পূর্ববর্তী ৩ বছরের মধ্যেই এসএসসি পাস থাকতে হবে। এসএসসি প্লাস এইচএসসি জিপিএ 9.00 থাকতে হবে এবং পার্বত্য জেলা এসএসসি এবং এইচএসসি জিপিএ 8.00, আলাদা জিপিএ 3.50 থাকতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞানে অবশ্যই 4.00 থাকতে হবে। ভর্তি পরীক্ষা পদ্ধতি: মোট নম্বর ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০টি এমসিকিউ থাকবে, সময় থাকবে ১ ঘন্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ মার্ক থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। তার মানে 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ৫ নম্বর 40 কম পেলে ভর্তি যোগ্যতা হারাতে হবে। ৫ নম্বর 40 কম পেলে ভর্তি যোগ্যতা হারাতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার মান বন্টন: জীববিজ্ঞান 30 নম্বর, রসায়নবিদ্যা 25 নম্বর এবং পদার্থবিদ্যা 20 নম্বর, ইংরেজি 15 নম্বর এবং সাধারণ জ্ঞান 10 নম্বর পরীক্ষার মান বন্টন হিসেবে দেওয়া হয়েছে। মেধা তালিকা তৈরি পদ্ধতি: দেখেন, মেডিকেলের ওয়েবসাইটে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, মেডিকেল সার্কুলারে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখান থেকে সংগ্রহ করা। দেখেন, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 24-25 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে 23 সাল অথবা 24 সালে এইচএসসি ইয়ার লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 21 সালে পূর্বে এসএসসি ও লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। তারপর 3 নম্বর দেখেন, 3 নম্বরে হচ্ছে এসএসসি ও লেভেল সমমান এবং এইচএসসি ও লেভেল সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 9.00 হতে হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং উপজাতি ও পার্বত্য জেলা ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও লেভেল সমমান এবং এইচএসসি ও লেভেল সমমান পরীক্ষায় দুটিতে মোট জিপিএ কমপক্ষে 8.00 হতে হবে। তবে একইভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.5 এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। ৫ নম্বর দেখেন, সকলের জন্য এইচএসসি লেভেল সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড 4.0 না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। তারপর ৬ নম্বর দেখেন, ৬ নম্বরের বিষয়টা দেখেন, লিখিত ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজি 15, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 10 নম্বর থাকবে। পরীক্ষার সময়কাল 1 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরে প্রদানের জন্য 1 নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। কোনো প্রশ্নের যদি একাধিক উত্তর প্রদান করা হয়, একের অধিক যদি উত্তর প্রদান করা হয়, দেখেন একটা এমসিকিউ আসছে, এখানে 4টা অপশন থাকে। 4টা অপশন থেকে যদি 2টা অপশনই সঠিক হয় তাহলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি উত্তর ভুল প্রদানের জন্য 0.25 নম্বর কাটা হবে। তার মানে 4টি ভুলের জন্য আপনার 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস অথবা সমতুল্য কোর্সে ভর্তি অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের জন্য মেধাক্রম সহ ফল প্রকাশ করা হবে। এসএসসি ও লেভেল সমমান ও এইচএসসি ও লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও মোট নম্বর
100 হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে। এসএসসি ও লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 10 গুণ নম্বর সর্বোচ্চ এবং এইচএসসি ও লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 10 গুণ সমান 50 নম্বর সর্বোচ্চ। এখানে এসে যে আপনাদের যে জিপিএর উপর যে নম্বরটা কাউন্ট করা হবে এটাই বোঝানো হয়েছে। 8 নম্বরে দেখেন, লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ 7 এর বর্ণিত পদ্ধতিতে এসএসসি ও লেভেল সমমান এবং এইচএসসি ও লেভেল সমমান এ লেভেল সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে। 9 নম্বর দেখেন, 9 নম্বর খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পূর্ববর্তী বছরে 23 সাল এইচএসসি ও এ লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর কাটা হবে এবং যদি কেউ পূর্ববর্তী বছরে 23-24 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল অথবা ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট 6 নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া আবেদনের লিঙ্কটি অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে দেখেন গুরুত্বপূর্ণ তারিখসমূহ। অনলাইন আবেদন শুরু 10-12-2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হবে। অনলাইন আবেদন শেষ 27-12-2024 শুক্রবার রাত 12টা পর্যন্ত। অনলাইন আবেদনের ফি 28 তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন এবং প্রবেশপত্র ডাউনলোড 12-1-2025 খ্রিস্টাব্দ রবিবার থেকে 14-1-2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন, এখানে দেখেন যে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে মোট আসন সংখ্যার বিবরণ। জেনারেল সিট 5072 এবং ফ্রিডম ফাইটার কোটা সিট 5% ধরে 269টা এবং ট্রাইবাল 3 হিল ট্র্যাক্স 09টা এবং নন ট্রাইবাল 3টা এবং ট্রাইবাল আদার ডিস্ট্রিক্ট অথবা আউট অফ হিল ডিস্ট্রিক্ট 08টা এবং ট্রাইবাল রিজার্ভড ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য 19টি এগুলা রিজার্ভ করা আছে। মানে ট্রাইবাল রিসিভড ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য 19টি সিট সংরক্ষণ করা আছে। তাহলে সরকারি এমবিবিএস মেডিকেল শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা হচ্ছে 5380টি। এখানে দেখেন সরকারি মেডিকেল কলেজ সমূহের নাম ও কলেজ ভিত্তিক আসন সংখ্যা। এখানে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এটা সরকারি মানে এমবিবিএস মেডিকেল ওয়েবসাইটের যে ওয়েবসাইটটি আছে ওখানে এইভাবে নোটিশটি প্রকাশ করা হয়েছে। তাছাড়া সিরিয়াল মেনটেন করা হয়েছে। তাছাড়া আপনাদের চয়েসের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ফর্ম তৈরি করে রেখেছি। ফর্মটি আপনারা কিভাবে দেখেন, আপনারা ফর্মটি সিরিয়াল অনুসারে মানে আপনারা যদি কলেজ সাজাতে না পারেন তাহলে অবশ্যই এই ফর্মটা অনুসরণ করবেন। দেখেন এখান থেকে কলেজ কোড, কলেজ নেম এবং জেনারেল সিট, ফ্রিডম ফাইটার সিট এবং ট্রাইবাল সিট আর টোটাল সিট এখানে কাউন্ট করা আছে। এখান থেকে দেখেন আপনারা এই র্যাঙ্কিং অনুসারে আপনারা কলেজ চয়েস দিতে পারেন। এখান থেকে দেখেন কলেজ কোড এবং কলেজ নাম এবং জেনারেল সিট আছে এবং ফ্রিডম ফাইটার সিট এবং ট্রাইবাল সিট এবং টোটাল সিট কাউন্ট করা আছে। আপনারা অবশ্যই এই ফর্মটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনারা এই সিরিয়াল অনুসারে আপনারা আপনাদের মেডিকেল চয়েস দিতে পারেন। এবং কিভাবে আবেদন করতে হবে তার জন্য আপনাদের জন্য অবশ্যই আমি একটি ডেমো তৈরি করে রেখেছি। অবশ্যই ডেমোটি ফলো করবেন। ডেমোটি ফলো করে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আবেদন করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে লিখব dgme.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা এমবিবিএস অ্যাডমিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এখনো সময় না হওয়ার কারণে এখানে এমন দেখাচ্ছে আগামীকাল 10টায় অবশ্যই এখানে অ্যাক্টিভ দেখাবে। অ্যাক্টিভ দেখানোর পর আপনারা এমন একটা পেজ ওপেন পাবেন। এখান থেকে আপনারা এই পেজটি ওপেন করবেন। এই পেজটি ওপেন করার পর এখান থেকে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন
ফর মানে ন্যাশনাল কারিকুলাম, যারা এসএসসি এবং এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটস পরীক্ষার্থী তারা প্রথমটা সিলেক্ট করবেন। আর যারা মানে ও লেভেল অথবা এ লেভেল অথবা বোথ অথবা ইকুইভ্যালেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট যারা তারা দ্বিতীয়টি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে দেখেন এই যে এসএসসি ইকুইভ্যালেন্ট এসএসসি রোল দিবেন, রেজি দিবেন এবং বোর্ড এবং পাসিং এর সিলেক্ট করবেন। তারপর এইচএসসি রোল, রেজি, বোর্ড, পাসিং এর সিলেক্ট করে যদি আপনারা কোটায় অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন। যদি কোটায় অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ স্বয়ংক্রিয় দেওয়া থাকবে এবং জেন্ডার দেওয়া থাকবে। এখান থেকে আপনারা আপনাদের পরীক্ষার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন এবং ন্যাশনালিটি বাংলাদেশি এবং হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে কোটা তো আগেই সিলেক্ট করে দিয়েছেন। যদি আপনি ফ্রিডম ফাইটার স্ট্যাটাস থাকেন তাহলে মুক্তিযোদ্ধা কোটা থাকলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর কারেন্ট স্টাডি অ্যাড যদি আপনি পূর্বে কোথাও অধ্যয়নরত থাকেন, মানে মেডিকেল অথবা ডেন্টালে অধ্যয়নরত থাকেন, তাহলে কোন মেডিকেলে অধ্যয়নরত আছেন অবশ্যই এখান থেকে সিলেক্ট অন বাটনে ক্লিক করে ওই কলেজটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখেন অলরেডি ইনকাম, মানে ইয়ারলি ইনকাম অফ ফাদার, মানে পিতার বাৎসরিক ইনকাম এখানে বলে দিতে পারেন। এখান থেকে যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন এবং এখান থেকে ইয়ারলি ইনকাম অফ মাতার যদি ইনকাম থাকে বাৎসরিক তাহলে এখান থেকে মাতার ইনকামটা অ্যামাউন্টটা আপনারা বসায় দিবেন। যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে সিলেক্ট করে দিবেন। নট অ্যাপ্লিকেবল দিয়ে সিলেক্ট করার পর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে। এখান থেকে গার্ডিয়ান, আপনার গার্ডিয়ান দিবেন, ভিলেজ দিবেন, পোস্ট কোড দিবেন আর এখান থেকে ডিস্ট্রিক্ট, উপজেলা এবং ল্যান্ড ফোন এটা লাগবে না, জিমেল না দিলেও চলবে। এখান থেকে অপশনাল, এখান থেকে মোবাইল নাম্বার, এখান থেকে অবশ্যই একটা সচ্ছল মোবাইল নাম্বার দিবেন আর এখানে একটা অপশনাল কন্ট্যাক্টের নাম্বার চাইলে দিতে পারেন, গার্ডিয়ানের নাম্বার দিতে পারেন। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। যদি সেম না হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশন থেকে দেখেন সিলেক্ট করার পর আপনাদের সামনে একটু নিচে যাবেন। নিচে আসার পর দেখেন এখান থেকে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো স্বয়ংক্রিয় দেওয়া থাকবে। জাস্ট আপনারা একটু চেক দিবেন। যদি সঠিক থাকে তারপর এখান থেকে চয়েস অপশন, এখান থেকে মেডিকেল চয়েস অপশন আসবে। মেডিকেল চয়েস অপশন দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও থেকে এই ফর্মটা ডাউনলোড করে আমার ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিও মানে এই কলেজ চয়েসের ফর্মটা আমি দিয়ে রাখবো। এই ফর্মটা আপনারা ডাউনলোড করে এই কলেজ র্যাঙ্কিং অনুসারে আপনারা অবশ্যই মেডিকেল চয়েস দিতে পারেন। তাছাড়া যদি আপনাদের ব্যক্তিগত কোনো চয়েস থাকে তাহলে আপনারা ব্যক্তিগত চয়েস দিতে পারেন। এখানে র্যাঙ্কিং অনুসারে মেডিকেল কলেজগুলো সাজানো আছে। তারপর আপনারা মেডিকেল চয়েস দেওয়ার পর এখান থেকে যেটা মানে কোড নাম্বার এবং মেডিকেল কলেজ নেম দেওয়া থাকবে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করে এদিকে চলে আসবে। যদি আপনার মনে হয় এখানে আপনি ভুল ক্রমানুসারে সাজিয়েছেন তাহলে এখান থেকে সিলেক্ট করে এখানে রিমুভ বাটনে ক্লিক করলে এখান থেকে সরে যাবে। তারপর পুনরায় আবার নতুন করে সাজাতে পারবেন। সাজানোর পর এখান থেকে দেখেন ছবি এবং সিগনেচার। সিগনেচারের জন্য ছবি অবশ্যই 300x300 এবং সিগনেচার 300x80 পিক্সেলের আগেই তৈরি করে নেবেন। এখান থেকে ছবি এবং সিগনেচার দেওয়ার পর এখান থেকে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি এই খালি বক্সে অবশ্যই দিবেন। যদি ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটাল অক্ষরে দিবেন। ক্যাপিটাল অক্ষরে দেওয়ার পর এখান থেকে যে এই টিক চিহ্নটি আছে এই টিক চিহ্নটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা কনগ্রেচুলেশন আবেদন ফর্ম আসবে। এই আবেদন ফর্মটি অবশ্যই প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনাদের সামনে পরবর্তী অপশন হচ্ছে আবেদন ফর্মটি সঠিকভাবে চেক দিবেন। চেক দেওয়ার পর আপনাদের পরবর্তী কার্যক্রম কিভাবে টাকা পেমেন্ট করবেন দেখেন। ফি জমা দেওয়ার পদ্ধতি, টাকা পেমেন্ট অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং টাকার পরিমাণ 1000। আপনি যদি নিজে টাকা পেমেন্ট করতে চান তাহলে টেলিটক সিমে অবশ্যই 1010 টাকা রিচার্জ থাকতে হবে। রিচার্জ থাকার পর প্রথম SMS আপনি কিভাবে পাঠাবেন দেখেন। উদাহরণস্বরূপ এখানে দেখেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর মেসেজ অপশনে গিয়ে
MBBS লিখে স্টেজ দিয়ে ইউজার আইডি লিখবেন। ইউজার আইডি হিসেবে আপনি কোনটা লিখবেন দেখেন, ইউজার আইডি হিসেবে এখানে যে আপনার আবেদন কপিটা আছে এখানে দেখেন এই যে ইউজার আইডি, এখানে ইউজার আইডি আছে, অথবা আপনি উপরেও এই যে দেখেন এখানে আপনার ইউজার আইডি আছে। উপরেও আপনার এখানে ইউজার আইডি থাকবে। এই যে এখানে যে ইউজার আইডিটা, এই ইউজার আইডিটাই আপনি দিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে নিচে এখান থেকে এই ইউজার আইডিটি দিবেন। ইউজার আইডিটি দেওয়ার পর MBBS স্পেস ইউজার আইডি টাইপ করে সেন্ড করবেন 16322 নম্বরে। সেন্ড করার সাথে সাথে আপনাকে মানে পুনরায় একটি মেসেজ দেওয়া হবে। ওই মেসেজে একটা পিন নাম্বার দেওয়া থাকবে। পিন নাম্বার দিয়ে আপনি দ্বিতীয় SMS করবেন। দ্বিতীয় SMS কিভাবে করবেন দেখেন, উদাহরণস্বরূপ MBBS সবগুলা ক্যাপিটাল MBBS স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, যে পিন নাম্বারটা আসে ওই পিন নাম্বারটা দিবেন, দিয়ে স্পেস দিবেন। স্পেস দিয়ে কেন্দ্র সিলেক্ট করবেন। কেন্দ্র সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে দেখেন ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচনের সারণী 3 প্রয়োজন হবে। দেখেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো 4টি কেন্দ্র সিলেক্ট করে নেবেন। প্রথম কেন্দ্রটি অবশ্যই আপনার বাসার কাছে, যেখানে কাছে হয় সেখানের কোড নম্বরটি সিলেক্ট করবেন। তারপর অন্যান্য আরও 3টি কোড নম্বর সিলেক্ট করতে হবে। 3টি কোড নম্বর সিলেক্ট করার জন্য আপনার পার্শ্ববর্তী যে পরবর্তী 3টা মেডিকেল কেন্দ্র আছে, মেডিকেল পরীক্ষা কেন্দ্র আছে, ওই 3টি কেন্দ্র সিলেক্ট করবেন। প্রথম কেন্দ্রটি অবশ্যই আপনার বাসার কাছে যেখানে সুবিধা হবে ওটি সিলেক্ট করবেন। তারপর পরবর্তী আরও 3টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যারা মুক্তিযোদ্ধা যারা কোটায় দেখেন যারা উপজাতীয় অথবা পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের জন্য কোড নাম্বার কেন্দ্র এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে MBBS স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বার দেওয়ার পর 4টা কেন্দ্র সিলেক্ট করবেন। সিলেক্ট করে 16322 নম্বরে আবার পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর পরবর্তীতে আরও একটি SMS আসবে। SMS এ দেওয়া থাকবে কনগ্রাচুলেশন। যদি আপনার মেসেজটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কনগ্রাচুলেশন জানাবে এবং আপনাকে ফিরতি একটা মেসেজ দিবে। ওই মেসেজে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড উঠাতে হবে। যদি আপনি মেসেজটি হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই ফরগেট দিয়ে নিতে পারবেন। তবে আরও একটি কথা বলে রাখি, যদি আপনি আবেদন করার পর আবেদন ভুল হয় তাহলে আপনি কখনো টাকাটা পেমেন্ট করবেন না। পেমেন্ট না করে পুনরায় আবার সঠিকভাবে আবেদন করবেন এবং কোনো কারণে যদি আপনার মেডিকেল চয়েস ভুল মনে হয় তাহলেও আপনি পুনরায় আবেদন করে তারপর যদি আবেদন সঠিক হয় তাহলে আপনি আপনার টাকা পেমেন্ট করবেন, অন্যথায় টাকা পেমেন্ট করবেন না। যদি আপনি টাকা পেমেন্ট করেন এবং টাকা পেমেন্ট করার পর যদি আপনার মনে হয় আবেদন ভুল হয়েছে তাহলে কোনোভাবে আপনার আর আবেদনটি সংশোধন করা যাবে না। এই আবেদন প্রক্রিয়াটি দেখানো হয়েছে যাতে আপনার পূর্ববর্তী একটা ধারণা চলে আসে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে অ্যাডমিশনের নতুন কোনো ভিডিও দেওয়ার জন্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।